যা হোক, যেটা যেভাবে বুঝেন সম্বন্ধী। তো আপনার সম্বন্ধীর বিয়ে হবে আজকে 10 তারিখ, বিয়ে হবে 15 তারিখ। কয় তারিখ? 15 তারিখ। তো আপনার স্ত্রী বলছেন 11 তারিখ, এই চলো আব্দুল্লাহর বিয়ে আছে 15 তারিখে যেতে হবে। তো আপনি বলছেন যে দেখো এখন ধান কাটাকাটি চলছে, দুদিন থেমে যাও, 13 তারিখ যাবো, এতে কি আছে? আপনার স্ত্রী তখন আপনাকে বলছে তুমি জায়গায় যাবে না, সে কথা বলো, চাইলে যাও, দাদা আমি চললাম, আপনাকে বুড়ো আঙুল দেখে ডোন্ট কেয়ার বলে চলে গেল। এরকম স্ত্রী আছে না নাই? এই ক্ষেত্রে স্ত্রীর পাপ হবে, স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে না। এর প্রমাণ এবার একটা ঘটনা বলছি, মা বোন ভালো করে শুনুন, মা বোন ভালো করে শুনুন, এই ঘটনাটা একটু মনোযোগ দেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত আয়েশা হার হারিয়ে যাওয়ার ঘটনা, ইফকের ঘটনা, লম্বা চওড়া ঘটনা আছে। হযরত আয়েশার যেদিন হার হারিয়ে গেলেন আর তার উপরে যখন তোহমাত লাগিয়ে দেওয়া হলো, বিশ্বনবীকে এসে বললেন আতা জানুনি আন আতিয়া আবাওয়াইয়া, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আজকের জন্য আপনি আমাকে অনুমতি দেন। ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, আপনি আজকে আমাকে অনুমতি দেন, আমার বাপের সঙ্গে আবু বকরের সঙ্গে আমি দেখা করতে যাব। বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা নবীজির কাছে বাপের বাড়ি যাবে, সেই জন্য অনুমতি নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বের শ্রেষ্ঠ নারী, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে, এই বিশ্বের শ্রেষ্ঠ নারী, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির স্ত্রী, বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে, বিশ্বনবীর স্ত্রী হযরত আয়েশা যেমন তেমন মেয়ে নয়, আপনার মেয়ে নয়, জান্নাতি প্রাপ্ত একজন মহিলা। বিশ্বনবীকে বললেন আতা জানুনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আজকে আমাকে, স্ত্রী পুরোপুরি সুস্থ। এবার স্বামী তার স্ত্রীকে যদি কাছে পেতে চায়, তার সঙ্গে সংগ্রাম করতে চায়, আর ফলে স্ত্রী পুরোপুরি সুস্থ, স্ত্রী যদি অস্বীকার করে তাহলে ওই স্ত্রীর গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? স্ত্রী পুরোপুরি সুস্থ, কোনো প্রবলেম নাই, কোনো পিরিয়ডের সমস্যা নাই, স্বামী যদি তার স্ত্রীকে কাছে ডাকে, সংগ্রাম করার জন্য ডাকে, আর স্ত্রী যদি অস্বীকার করে তাহলে ওই স্ত্রীর গুনাহ হবে, পাপ হবে, ওই স্ত্রীর উপর লানত করবে ফেরেশতা। নাউজুবিল্লাহ বলবেন না? এবার এখানে যতগুলো লোক বসে আছেন, ধনীর ঘরের মেয়েকে যদি আপনি বিয়ে করেন ভাই, আপনি হচ্ছে গরিব, কিন্তু ওই স্বামীকে ওই স্ত্রী মূল্য কম দেয়, আছে না? কত স্ত্রী আপনি নেবেন, কত স্ত্রী নেবেন? আপনার আপনার সংসার করার পরে স্ত্রী চাকরি পেয়েছে, স্বামী পায়নি, ওই স্ত্রী অন্যজনের সঙ্গে পরকীয়ায় যুক্ত হয়ে পালিয়ে গেছে, হাজারো ঘটনা আছে না নাই? স্ত্রী চাকরি পেয়েছে আর স্বামীকে কাপড় খুঁজায়, ব্লাউজ সেমেজ খুঁজায়, আছে না নাই? আছে। এবার আপনাকে আমি বলছি, এখানে যতগুলো লোক আছেন, স্বামী পুরোপুরি, স্ত্রী পুরোপুরি সুস্থ, এবার স্ত্রী স্বামী যদি কাছে ডাকে সংগ্রামের জন্য আসতে বাধ্য, যদি স্ত্রী না আসে তাহলে তার পাপ হয়ে যাবে। এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি, এখানে যতগুলো নারী পুরুষ আছেন একটু খেয়াল করুন, একটু মনোযোগ দেন, একটু ধ্যান দেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন, তিনি বলেন বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোন স্বামী যদি তার স্ত্রীকে সংগ্রাম করার জন্য যদি বিছানায় ডাকে আর ওই স্ত্রী পুরোপুরি সুস্থ, ফলে যদি স্ত্রী অস্বীকার করে, বিশ্বনবী বললেন লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, বিশ্বনবী বললেন লানাতাহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, বিশ্বনবী বললেন ওই স্ত্রীর উপরে ফজর পর্যন্ত ফেরেশতা লানত করতে থাকে। একজন জঘন্য মহিলা, একজন নোংরা মহিলা, একজন খারাপ মহিলা, ফেরেশতারা সকাল পর্যন্ত এইভাবে লানত করতে থাকে। জোরে বলুন নাউযুবিল্লাহ।